নদিয়ায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চন্দননগর এলএস সমবায় সমিতির মহিলারা ডায়াবেটিস রোগীদের রোগের নিরাময় করবার জন্য দিনরাত পরিশ্রম করে চলেছেন অপরাজিতা ফুলের চা তৈরি করার কাজে। এ প্রসঙ্গে SHG গোষ্ঠীর প্রিয়া মণ্ডল বলেন, সীমান্তরক্ষী বাহিনীর একটি ট্রেনিং এর মাধ্যমে তারা জানতে পেরেছিলেন অপরাজিতা ফুল দিয়ে চা তৈরি করলে ডায়াবেটিস রোগ নিরাময় হবে। সীমান্ত রক্ষী বাহিনীর এই কর্মশালাকে সামনে রেখে গোষ্ঠীর মেয়েরা চিন্তাভাবনা শুরু করেন তারাও ডায়াবেটিস রোগীর কাছে এই জাতীয় চা পৌঁছে দেবেন। গোষ্ঠীর মেয়েরা চন্দননগর এলএস সমবায় সমিতির ম্যানেজার দেবব্রত বিশ্বাসের শরণাপন্ন হন। গোষ্ঠীর মেয়ে প্রিয়া মণ্ডলের ডাকে সাড়া দিয়ে স্থানীয় গোষ্ঠীর সকলের উদ্যোগে তৈরি হয়ে এই অভিনব চা। এই চা পান করলে সুগার রোগীদের রোগ নির্ণয় হবে দ্রুততার সঙ্গে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে তাদের চা দেদার বিকোচ্ছে এই শহরে এবং গ্রামের বিভিন্ন টি স্টলে। অল্প পুঁজিতে ডায়াবেটিস রোগীদের রোগ নিরাময়কে মাথায় রেখে চা তৈরির কাজে ব্রতী হয়েছেন চন্দননগর এলএস সমবায় সমিতি। ম্যানেজার দেবব্রত বাবু বলেন, যেভাবে চায়ের মাধ্যমে সফল হচ্ছে গোষ্ঠীর মহিলারা, তাতে মনে হচ্ছে এই থেকে আয়ের উৎস খুঁজে পাবেন গোষ্ঠীর মহিলারা। পাশাপাশি তিনি এও বলেন, যেভাবে এই চা ডায়াবেটিস রোগীর সহায়ক হয়ে দাঁড়াচ্ছে, তাতে আগামী দিনে অনেকেই ওষুধের হাত থেকে রেহাই পাবে বলে তাদের বিশ্বাস। বলা যেতেই পারে সীমান্ত সংলগ্ন এলাকায় পথ দেখানো চা জেলা, রাজ্য তথা দেশকে অগ্রগতির ভূমিকা পালন করতে সাহায্য করবে। না না আমরা একদিন এই যে আপনাদের মহিলারা অপরাজিতা ফুল দিয়ে চা করছে, কারণটা কি? আমরা জানতে পারি সীমান্ত এলাকায় আমাদের বিএসএফ ব্যাটালিয়নদের কাছ থেকে যে অপরাজিতা ফুলের চা খেলে ডায়াবেটিস রোগের মানে রোগটা অনেকটা নিরাময় হয়, ভালো হয়, রেজাল্ট খুব ভালো। সেই হিসাবে আমরা মেয়েদের সঙ্গে আলোচনা করি। মেয়েরা, আমাদের গোষ্ঠীর মেয়েরা, ওরা সঙ্গে সঙ্গে সেই জিনিসটা দেখে চা বানাতে শুরু করে এবং কিছু কিছু মানুষ পান করেছে, দেখেছে যে চা করে পান করলে এটা অনেকটা রোগের মানে যে পরিমাণ আপনার ব্লাডে যে সুগার থাকে সেটা থেকে অনেক কম হয়। সেই হিসাবে আমরা দেখছি যে এটা করলে খুবই ভালো এবং আমরা ভবিষ্যতে চেষ্টা করব যাতে আরও প্রোডাকশন বাড়াতে এবং যদি এটা গ্রামের মানুষদের উপকার হয় এবং সুবিধা। এই যে অল্প পয়সায় আপনার চিকিৎসা চলছে গ্রাম্য এলাকায়, এই যে আপনারা পৌঁছে দিতে পারছেন, এই অনুভূতিটা কেমন লাগছে? এটা খুব ভালো লাগছে। আমরা চাই আমাদের গ্রামের মানুষজন এত যে ওষুধের যে পরিমাণে দাম বেড়েছে বা এইটা যেহেতু ভেষজ এবং প্রাকৃতিক, এইটা খেয়ে যদি সত্যি যে পরিমাণ রেজাল্ট আসছে মানুষের কাছ থেকে, রোগী সত্যি ভালো হলে আমাদের কাছে খুব ভালো লাগবে। আমরা ওদেরকে সহায়তা করে খুব খুশি। আপনার নাম? দেবব্রত বিশ্বাস, চন্দননগর এলএস ম্যানেজার। এই যে আপনাদের মহিলারা অপরাজিতা ফুল দিয়ে চা করছে, কারণটা কি? আমরা জানতে পারি সীমান্ত এলাকায় আমাদের বিএসএফ ব্যাটালিয়নদের কাছ থেকে যে অপরাজিতা ফুলের চা খেলে ডায়াবেটিস রোগের মানে রোগটা অনেকটা নিরাময় হয়, ভালো হয়, রেজাল্ট খুব ভালো। সেই হিসাবে আমরা মেয়েদের সঙ্গে আলোচনা করি। মেয়েরা, আমাদের গোষ্ঠীর মেয়েরা, ওরা সঙ্গে সঙ্গে সেই জিনিসটা দেখে চা বানাতে শুরু করে এবং কিছু কিছু মানুষ পান করেছে, দেখেছে যে চা করে পান করলে এটা অনেকটা রোগের মানে যে পরিমাণ আপনার ব্লাডে যে সুগার থাকে সেটা থেকে অনেক কম হয়।
সেই হিসাবে আমরা দেখছি যে এটা করলে খুবই ভালো, এবং আমরা ভবিষ্যতে চেষ্টা করব যাতে আরও প্রোডাকশন বাড়াতে, এবং যদি এটা গ্রামের মানুষদের উপকার হয় এবং সুবিধা হয়। এই যে অল্প পয়সায় আপনার চিকিৎসা চলছে গ্রাম্য এলাকায়, এই যে আপনারা পৌঁছে দিতে পারছেন, এই অনুভূতিটা কেমন লাগছে? এটা খুব ভালো লাগছে। আমরা চাই আমাদের গ্রামের মানুষজন এত যে ওষুধের যে পরিমাণে দাম বেড়েছে, বা এইটা যেহেতু ভেষজ এবং প্রাকৃতিক, এইটা খেয়ে যদি সত্যি যে পরিমাণ রেজাল্ট আসছে মানুষের কাছ থেকে, রোগী সত্যি ভালো হলে আমাদের কাছে খুব ভালো লাগবে। আমরা ওদেরকে সহায়তা করে খুব খুশি। আপনার নাম? দেবব্রত বিশ্বাস, চন্দননগর এড্রেস প্যাক্স ম্যানেজার। এই যে অপরাজিতা ফুল দিয়ে আপনারা চা বানাচ্ছেন, কারণটা কি? কারণ এই অপরাজিতা ফুল দিয়ে আমরা যে চাটা তৈরি করছি, যে এখন ডায়াবেটিসের অনেক পেশেন্ট আছে, তারা যাতে বাজার থেকে নানান রকম ওষুধ কিনে খাচ্ছে, তাহলে ওগুলো খেলে ঠিক হয়ে যাচ্ছে। আমরা চাইছি যে এই ফুল দিয়ে যদি চাটা দেয়া যায়, তাহলে অনেক রকম সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে। এমনকি এটা কোনো কেমিক্যাল তেমন কিছু মেশানো নেই, কোনো অসুবিধাও হবে না। তাহলে আমরা চাই যে এটা যদি তারা ব্যবহার করে, খুব ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে। অনেকে দু একজন ব্যবহার করেছে, তারা খুব ভালো বলল যে ভালো লাগছে। তাহলে তাহলে এই অনুভূতিটা কেমন লাগছে আপনাদের? আমাদের খুব ভালো লাগছে। আপনার নাম? সতীমা রায়।